পাশে ছোট্ট একটি শহর ডায়মন্ড হারবার। কলকাতার সঙ্গে ডায়মন্ড হারবারের সংযোগকারী একমাত্র ব্রিজ লালপোলের ব্রিজ। হুগলি নদীর সংযোগকারী ক্রিক খালের উপরে তৈরি হয়েছে এই লালপোলের ব্রিজ। ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই লালপোলের ব্রিজ কয়েক বছর আগেও ছিল ভগ্নদশায়। বর্তমানে এই ব্রিজের ওপর থেকে ভারী থেকে মাঝারি সমস্ত যানবাহন চলছে। আর এই যানবাহনের চাপকে কমানোর জন্য প্রশাসন পাশাপাশি একটি লোহার ব্রিজকে তৈরি করে, যাতে সাধারণ মানুষ এবং ছোট যানবাহন চলাচল করতে পারে। কিন্তু দরকার ছিল পাশাপাশি একটি বড় ব্রিজ তৈরি করার। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি করা শুরু হয় একটি বড় ব্রিজের কাজ। প্রায় 14 কোটি টাকা খরচা করে একটি বড় ব্রিজ তৈরির কাজ শুরু হয়। ইতিমধ্যে সেই ব্রিজের কাজ সমাপ্তির পথে। খুব তাড়াতাড়ি খুলে যেতে চলেছে ডায়মন্ড হারবার বাসীদের জন্য, আর যার জন্য ডায়মন্ড হারবার বাসী বেজায় খুশি। একটা বাইপাস, একটা ভারী যান চলাচলের জন্য একটা ব্রিজের খুব প্রয়োজন ছিল। স্থানীয় থেকে বহিরাগত বিভিন্ন, বিশেষ করে দক্ষিণবঙ্গে আমাদের সাগরদ্বীপ থেকে শুরু করে গঙ্গাসাগর প্রচুর মানুষ যাতায়াত করে। ফলে বাইপাস হলে যে মেন রাস্তার উপর এখন একটাই আমাদের ব্রিজ আছে, যাতায়াতে খুব অসুবিধা হয়, যানজটের প্রচুর হয়, প্রচুর চলাচল করে যান। ওটা হলে তো খুব সুন্দর হয়। এই ব্রিজটা লালপোলের বহু পুরনো ব্রিজ, ব্রিটিশ আমলের ব্রিজ, এবং ব্রিজটা খুব বিপজ্জনক অবস্থা ছিল। মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই ব্রিজটা নতুন রূপে আমরা ডায়মন্ড হারবার পৌরবাসী এবং ডায়মন্ড হারবারের মানুষজন পাচ্ছে, এবং খুব দ্রুততার সঙ্গে পিডব্লিউডি এই ব্রিজটার কাজ নিয়েছে এবং কাজ শেষের। এই ব্রিজটা তৈরি হলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। একটা ব্রিজের উপরে পুরো প্রেশার পড়ছে, সেটা অনেকটা কমবে, এবং নতুন ব্রিজ তৈরি হলে ওই ব্রিজের উপরে প্রেশারও কমে যাবে। ইতিমধ্যেই প্রশাসন মুখিয়ে রয়েছে খুব তাড়াতাড়ি যাতে সাধারণ মানুষের জন্য এই ব্রিজকে খুলে দিতে পারে। আর কবে এই ব্রিজ খুলবে সেদিকেই তাকিয়ে রয়েছে ডায়মন্ড হারবারবাসী। আমার শহর ডায়মন্ড হারবার থেকে জয়দীপ হালদার, কলকাতা টিভি।